তুমি চাইলে সব কিছুই সম্ভব। জীবনে যদি হঠাৎ করে কোনো কঠিন পরিস্থিতি চলে আসে আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি যদি এটা মনে করো তুমি পারবে না, তাহলে এক মুহূর্তের জন্য ভেবে নিও তুমি মানুষ না, তুমি গাধা। কারণ মানুষ পারে না এমন কোনো জিনিস নেই, আর তোমার ডিকশনারিতে পারবো না বলে কোনো শব্দ নেই। হ্যাঁ, তুমি সেই ব্যক্তি যে কখনো হার স্বীকার করতে আসেনি। তুমি সেই ব্যক্তি যে কোনো যন্ত্রণা সয়ে নিতে প্রস্তুত। আরে হ্যাঁ, তুমি সেই ব্যক্তি যে কিনা একাই 100। আর এই একাই 100 হওয়ার জন্য তোমার শুধু একটা জিনিস প্রয়োজন, আর সেটা হলো জেদ বা আত্মবিশ্বাস। আর এই জেদ তোমায় এমন জায়গায় পৌঁছে দিবে যেটা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারোনি। তোমাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে তোমাকে শক্তিশালী বানানোর জন্য, তোমাকে মজবুত করার জন্য, তোমাকে সাহসী করার জন্য। তাই যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও, যতবার হারবে ততবার ঘুরে দাঁড়াও। মনে রেখো তুমি একাই যথেষ্ট সমস্ত অসম্ভব কিছুকে সম্ভব করার জন্য। শুধু একবার বলো আমি পারবো, তা যত কঠিন হোক না কেন আর নাইবা যত বিপদই আসুক না কেন আমি পারবো। যখন তুমি এরকম কঠিন কাজকে সম্ভব করতে পারবে তখন তোমার কাছে আর কিছুকেই অসম্ভব বলে মনে হবে না। তখন তোমার মনে হবে হ্যাঁ আমি এটা পারবো, হ্যাঁ আমি ওটা পারবো, হ্যাঁ আমি সব পারবো। সত্যি তুমি সব পারবে, সব। শুধু নিজের জেদ আর আত্মবিশ্বাসকে ঠিক রাখো, নিজের লক্ষ্যটাকে স্থির রাখো। আর হ্যাঁ, এই পৃথিবী তোমাকে একরকম বানাতে চাই আর তুমি হতে চাও অন্যরকম, তাই সবকিছু এত কঠিন মনে হয়। আজ তুমি যে জিনিসটার আশায় বসে আছো সেই জিনিস তুমি পাবে। হ্যাঁ, অবশ্যই পাবে। এত পরিমাণে পাবে যে 2 হাত ভরে নিলেও তা শেষ হবে না। শুধু নিজের মধ্যে আত্মবিশ্বাসটা বাড়িয়ে তোলো আর এগিয়ে যাও সামনের দিকে। জি হ্যাঁ, এটাই সেই সময় জবাব দেয়ার। হ্যাঁ, এটাই সেই সময় পাল্টা আঘাত করার। একদিন যারা তোমাকে তুচ্ছ ভেবেছে, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, আর তাদেরকে ভুল প্রমাণ করে পাল্টা জবাব দাও। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়েও অবহেলা করে। মানুষ দুইটি ক্ষেত্রে বড্ড অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না। নিজের কষ্টগুলো ভুলেও কাউকে বলতে যেও না। মনে রাখবে মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না। সে যতই আপনার আপন হোক না কেন। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। কেউ চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ, ভালোবেসে যেতাম হাতে রেখে হাত। সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর দেয়া মানুষের অভিশাপগুলো চিরদিন বেঁচে থাকে। জীবনের 5টি সত্য। নাম্বার 1, মায়ের চেয়ে কেউ বেশি ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখন মানুষ মন দেখে নয় রূপ দেখে ভালোবাসে। যে মানুষটাকে নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটা কথা সব সময় মনে রেখো, বেঈমানদের সাথে যত ভালো ব্যবহারই করো না কেন তারা শেষমেশ তোমাকে ধোঁকাই দিবে।
আর তুমি যদি এদের কথা ভেবে মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে বড় বোকা। কারোর গভীর ভালোবাসা পাওয়া আপনাকে শক্তি যোগায়, আর কাউকে গভীরভাবে ভালোবাসতে পারা আপনাকে সাহস যোগায়। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট হবে তোমার। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। একজন মানুষের প্রতি যত বেশি মনোযোগী হবেন, সে আপনাকে তত বেশি অ্যাটিটিউড দেখাবে। যে অল্প কথায় অনুভূতি বোঝে না, তাকে রচনা লিখে দিলেও বুঝবে না। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেলমারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। ভালোবাসা সেটা নয় যেটা রূপের আকর্ষণে হয়, ভালোবাসা সেটাই যেটা মনের আকর্ষণে হয়। যে মানুষটা ভালো ব্যবহার করতে জানে না, তার যত কিছুই থাকুক না কেন, প্রকৃতপক্ষে তার গর্ব করার মতো কিছুই নেই। যদি কাউকে ঠকানোর পরিকল্পনা করে থাকেন, তাহলে এখনই পরিত্যাগ করুন, কারণ পৃথিবীতে কেউ না কেউ আপনাকে ঠকানোর জন্য তৈরি হচ্ছে। এত ভালোবাসার পরেও যদি একটা মানুষ আপন না হয়, তবে ব্যর্থতা কেবল নিজের, কারণ নিজেকে উজাড় করে ভালোবাসতে গেলে নিঃস্বার্থ হতে হয়। কিছু মানুষ জীবনে আসে অক্সিজেন হয়ে, কিন্তু একটা সময় কার্বন ডাই অক্সাইড হয়ে বের হয়ে যায়। একটা সময় পর আপনি বুঝতে পারবেন জীবনের সব থেকে সহজ কাজ হলো পড়াশোনা করা। চরম সত্য, অহংকার যার ভিতরে থাকবে, সে কখনো নিজের ভুল দেখতে পায় না, আর অন্যের মাঝেও কোনো ভালো গুণ দেখতে চায় না। নিজের চেয়ে বেশি ভালোবাসার পরেও তারা দেয় না আপনাকে মূল্য। মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য। কি অদ্ভুত, তাই না? এত ভালোবেসেও তোমাকে আমি পাবো না, অথচ কেউ একজন সাধনা ছাড়াই তোমাকে পেয়ে যাবে। প্রথমবার ছেড়ে যাওয়া মানুষগুলো দ্বিতীয়বার ভালোবাসা কিংবা মায়ার টানে ফিরে আসে না, বরং আরো বেশি ভেঙে গড়িয়ে দিতে আসে। মৃত্যু অনিবার্য জেনেও যেমন মানুষ পাপ করে, ঠিক তেমনি প্রেম বিচ্ছেদ জেনেও মানুষ প্রেমে পড়ে। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শিখো। পথ যত কঠিনই হোক, রাস্তা তুমি ঠিকই খুঁজে পাবে। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবন ভোলা যায় না। যে নিজের ভুল স্বীকার করে, সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরো বেড়ে যায়। ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা ও বিশ্বাস। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। এটাই বাস্তব। যোগ্যতার থেকে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। জীবনে স্বপ্ন অনেক, কিন্তু প্রাপ্তি কম। হ্যাঁ, এটাই হলো জীবন। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্ন ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো, কারণ স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। সব ডিপ্রেশনের কারণই শুধু প্রেম হয় না, কিছু ডিপ্রেশনের কারণ টাকা, ফ্যামিলি ও ফিউচারও হয়। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যের কাছে প্রকাশ করতে যেও না। তুমি শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও, সময় সব প্রকাশ করে দিবে। জোর করে কাউকে আপন করা যায় না, আবার কেউ একবার আপন হয়ে গেলে জোর করে তাকে পর করা যায় না। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আশ্চর্য আয়না থাকে, তাতে করে সে সবাইকে দেখতে পায়, কিন্তু নিজেকে দেখতে পায় না। মান অভিমান, রাগ ঝগড়া সবার সাথে করা যায় না, এসব করার জন্য অধিকার লাগে। কাউকে আঁকড়ে ধরে বাঁচার চাইতে স্বপ্ন নিয়ে বাঁচা অনেক ভালো, কারণ অতীত মানুষকে দুর্বল করে দেয়, কিন্তু স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না, কারণ মৃত্যুর পর যে তোমাকে ছোবে সেও স্নান করবে। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ করেই চুপ হয়ে যায়, তবে বুঝে নিও আঘাতটা অনেক গভীরে পেয়েছে। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্য আজ আমি নিজের কাজ নিজে করতে পারি। শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। মানুষ প্রতিষ্ঠিত হবার পরে যে ব্যবহার করে, সেটাই তার আসল চরিত্র। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায়। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা ভালো। ভিতরা তাদের প্রকৃত মিত্র
মৃত্যুর আগে বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে একবারই মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করে। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সে যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ ততই কম। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, তারা ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। অসৎ আনন্দর চেয়ে পবিত্র বেদনা ভালো। অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই আপনার হৃদয়ে আঘাত করবে। এই বিশ্বে কিছু স্থায়ী নয়, এমনকি আপনাদের সমস্যাগুলোও না। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। এই পৃথিবী কোনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের কর্ম দেখেও কিছু করে না তাদের কারণে ধ্বংস হবে। কাউকে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে। অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনো ক্ষমা করো না। অনেক কিছুই ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। হ্যাঁ এবং না কথা দুইটি অনেক পুরনো ও অনেক ছোট, কিন্তু এই কথা দুইটি বলতে গেলে সব থেকে বেশি ভাবতে হয়। প্রেমের আনন্দ ক্ষণিক সময় থাকে, কিন্তু বেদনা থাকে সারা জীবন। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে পুরাতন সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। ভুল শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করার থেকে শূন্যস্থান খালি রাখাই ভালো। তেমনই কিছু ভুল মানুষের সঙ্গে সম্পর্ক না রেখে একা থাকাই ভালো। এতে করে পরীক্ষার খাতায় এবং জীবনের পাতায় কোনো কাটাকাটি হয় না। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজকে সুখী করবে, কিন্তু মনে রেখো এর জন্য কালকে তোমাকে কাঁদতে হবে। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়। শোনে কম বোঝে বেশি, যা বোঝে তার থেকে রটাই বেশি, এর নাম প্রতিবেশী। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। নারীকে এই 4টি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে। নাম্বার 1, কখনো তার সামনে অন্য নারীর প্রশংসা করো না। নাম্বার 2, তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। নাম্বার 3, একটু রাগী হবেন, মেয়েরা রাগী স্বামী পছন্দ করে। নাম্বার 4, কাজে সাহায্য করবেন। একটা কথা মনে রাখবেন, যার জীবনসঙ্গী খারাপ দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমনি খারাপ মানুষও আছে। ভালো মানুষের মধ্যে যেমন খারাপ গুণ আছে তেমনি খারাপ মানুষের মধ্যে কিছু ভালো গুণ আছে। যেমন মনে চাই তোমার তেমনই জীবন কাটাও, কিন্তু এমন কোনো কাজ করো না যাতে লোকেরা তোমার বাবা মায়ের দিকে আঙুল ওঠায়। তোমার বাড়ি এবং তোমার বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে মোটিভেট করতে পারবে না। আমাদের বাড়ি এবং আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য সব থেকে বড় মোটিভেশন। এর থেকে বড় মোটিভেশন আর হতে পারে না। শব্দ এক হলেও কে বলছে তার উপর অনেক কিছু নির্ভর করে। যেমন সরি আমি আপনি বললে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। চাইলেই কি ভালো থাকা যায় যদি ভালো থাকাটা আমাদের ভাগ্যে না থাকে? এরকম মোটিভেশন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, নিজের যত্ন নেবেন, কারণ এই স্বার্থপর দুনিয়াতে কেউ আপনার আপন নয়। ধন্যবাদ।